যারা আল্লাহর পথে জিহাদকারী, আল্লাহর পথে যারা জিহাদ করে। আল্লাহ সূরা তাওবার 73 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ বলেন, হে নবী, কাফের এবং মুনাফিকদের সাথে যুদ্ধ করুন এবং তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন। আল্লাহ বলে, নবী গো, কাফেরদের সঙ্গে সশস্ত্র নিয়ে যুদ্ধ করুন, কাফেরদের সঙ্গে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করুন, আর মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করুন ইয়া রাসূলুল্লাহ। দুই সওয়াল দিয়া, জবান দিয়া মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করুন, মুনাফিকদের সঙ্গে তর্ক করুন। কাফেরদের সাথে সশস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে। আজ বিশ্বে এমন একটি ধামামা বাজতেছে, কখন যে ইমাম মেহেদী আগমন হয়, আর যদি ইমাম মেহেদী আগমন হয়, আমরা ইমাম মেহেদীর সৈন্য হয়ে একই কাঁধারে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে ওদেরকে হটাইয়া দেব ইনশাআল্লাহ। যখন যুদ্ধের ডাক আসবে, মুমিনরা ভয় করবে না, মোসার প্রান্তরে যুদ্ধ হবে। কাফের বেঈমান 2 লক্ষ আর মুসলমান মাত্র 3000। আল্লাহর নবী সেনাপতির নাম ডাকলেন 3 জনের, সেনাপতি যুদ্ধের হয় 1 জন, কিন্তু নবী আমার 3 জনের নাম ডাকলেন, 3 জনকে আহ্বান করলেন। 1 নাম্বার যায়েদ, আমার পালিত পুত্র, কোথায় দাঁড়াইয়া যাও? যায়েদ লাংটা তরোয়াল নিয়ে দাঁড়াইয়া গেল। জাফর আমার চাচাতো ভাই, কোথায় তুমি দাঁড়াইয়া যাও? জাফর তরোয়াল নিয়ে দাঁড়াইয়া গেল। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ও আব্দুল্লাহ কোথায় তুমি দাঁড়াইয়া যাও? আব্দুল্লাহ তরোয়াল নিয়ে দাঁড়াইয়া গেল। নবী আমার বললাম, উদ্ধার প্রান্তরে রোম বাহিনীর সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধে মোকাবেলা করতে হবে, কাফের বেঈমানকে হটাইতে হবে, ইসলামকে কায়েম করতে হবে, ইসলামকে জিন্দা করতে হবে। ও আমার সাহাবীরা, যুদ্ধ করতে কোনো ভয় খাবে না, যুদ্ধ করতে কোনো তোমরা হিমশিমি খাবে না, তোমরা যুদ্ধ চালাইয়া যাইবা। এবার সাহাবীদের আর বোঝা বাকি থাকলো না যে সেনাপতির দায়িত্ব 1 জনকে দেবে, কিন্তু সেখানে 3 জনকে দায়িত্ব। এই জায়গায় বোঝার বাকি নাই। যায়েদ বুঝতে পারলো আমি শহীদ হয়ে যাব, জাফর বুঝতে পারলো আমি শহীদ হয়ে যাব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝতে পারলো আমি শহীদ হয়ে যাব। 3 জন শহীদের প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হলো। প্রথমে যায়েদ সেনাপতির দায়িত্ব গ্রহণ করলো। সেনাপতির দায়িত্ব গ্রহণ করার পর যায়েদ যুদ্ধ করতে করতে রোম বাহিনীর মাঝখানের দিকে যায় আর বলে, জীবনের দাম নাই, প্রাণের দাম নাই, জীবনের মায়া করি না, জীবনের প্রাণের আমি মায়া করি না। এই কথা বলে আর যুদ্ধের মাঝখানের দিকে দৌড়ায়। কাফের বেঈমানকে কতল করে দিয়া জাহান্নামে পাঠায় দিল। কাফের বেঈমানদেরকে হত্যা করে এরপরে যায়েদ নিজেও শহীদ হয়ে গেলেন। এরপরে তরোয়ালের খাপটা ধরলেন। এবার জাফর তরোয়ালের কাপ ধইরা তিনি সামনের দিকে যায় আর বলে, জীবনের মায়া করি না, প্রাণের মায়া করি না। তরোয়াল দিয়া সামনের দিকে অগ্রসর হয়ে এবার যুদ্ধের মাঝখানে যাওয়ার পরে কয়েকজন কাফির বেঈমানকে হত্যা করে এবার জাফর নিজেও শহীদ হয়ে গেলেন। যায়েদ শহীদ হলেন, জাফরও শহীদ হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ যুদ্ধ করতে করতে 3 দিন ধরে না খেয়ে আছে, পেটে খাবার নাই, শক্তি নেই।
নাই শরীরে। এবার আব্দুল্লাহ চিন্তা করলো গোস্তের একটু টুকরা খায়া আব্দুল্লাহর চাচাতো ভাই ডাক দে বলে, আব্দুল্লাহ 3 দিন ধরে তুমি কিছু খাও না। আব্দুল্লাহ রে, এই গোস্তের টুকরা খায়া পানি খেয়ে শক্তি অর্জন করে যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়ো। আব্দুল্লাহ গোস্তের টুকরা নিয়া যেই মুখের ভিতর দিয়েছে, দেখে কয়েকজন মুসলমান আব্দুল্লাহর সামনে শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ গোস্তকে নিক্ষেপ করে গোস্ত চটকে ফেলে দিয়া বলল, রে গোস্ত রে, যদি তোরে আমি খাই, আমি কিয়ামতের দিন আল্লাহর কি জবাব দেব? এই কথা বলে গোস্ত নিক্ষেপ করে লঙ্কা তরবারটা দিয়া এবার আব্দুল্লাহ যুদ্ধের মাঝখানে চলে গেল। কাফির বেঈমানকে হত্যা করে কতল করে দিয়া এবার আব্দুল্লাহ যে শহীদ হয়ে গেল। যুদ্ধের ডাক আসলে আমরা আমাদের সন্তান আদিকে, আমরা আমাদের স্বামীদেরকে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি করে তুলবো, কোনো ভয় করব না। শহীদ হয়ে গেলে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেবে।